জীবনের প্রথম মনে করে ওয়াজ শোনেন, জীবনের প্রথম ওয়াজ শুনছি মনে করে ওয়াজ শোনেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে আসবেন, আল্লাহর কাবা তপ করবেন। উঠেছে সে উমাইয়া বন্ধুর বাড়ি। উমাইয়া সাহাবী না কাফের? বলেন কাফের। আর সাদ ইবনে মুআজ রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, কাবা তপ করতে আসলেন। মুসলমানদের পাওয়ার কত! মুসলমানেরা যে কোনো বেঈমানের দেখে ভয় করে না, কোনো কাফেরের দেখে পরোয়া করে না। এই হাদিসের ভিতরে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাথায় রাখেন। আল্লাহর নবীর সাহাবী মুআজ, সাদ ইবনে মুআজ বললেন, উমাইয়া দোস্ত, এমন একটা সময় আমার কাবা তপ করতে নিয়ে যেও, সেই সময়টা যেন কাবা চত্বরে ভিড় ভাট্টা না হয়। দুপুর বেলা তপ করতে নিয়ে গেছে দোস্তর সঙ্গে উমাইয়া। উমাইয়া কাফের, দোস্ত মুসলমান। কাবা তপ করতে গিয়ে হঠাৎ করে দেখতে পেল আবু জেহেল। এই কে দেখতে পেয়েছে? আবু জেহেল। এই বাবু, খবরটা ভালো করে শুনে নাও, একটা কথা জিজ্ঞাসা করলে বলতে পারবে না, শুনে নাও। তাহলে দেখতে পেল কে? আবু জেহেল। আবু জেহেল দেখতে পেল উমাইয়া কিন্তু আবু জেহেলের প্রধান সেনাপতি, একবারে কাছের লোক। জিজ্ঞাসা করতে, উমাইয়া এটাকে? কাবা তপ করতে যে যাবে ছাল চামড়া উড়ে যাবে। বলো, রাসূলুল্লাহ তো চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়, এখন কাবা যে তপ করবে বাপের নাম ভুলে দেবে একেবারে। মারবে কে? আবু জেহেল। আর বহু লোক আছে, আবু লাহাব আছে, উমাইয়া ইবনে খলফ আছে, এদিকে আমার উমাইয়া ইবনে খলফ আছে, আপনার ওয়ালিদ আছে, মুগিরা আছে, এদিকে উতবা আছে, সাহেব আছে, আবু জেহেল আছে, আরো বড় বড় নাম করা কাফেরের আছে, আর আবু সুফিয়ানও আছে। এরা বড় বড় পালোয়ান, রাসূলুল্লাহর শত্রু, আবু জেহেলের বন্ধু। আবু জেহেল গিয়ে বলছে, উমাইয়া এটাকে? বলছে এটা সাদ, আমার দোস্ত। বলছে আজকের যদি তুমি এখানে না থাকতে তো ওই সাদের কাবা তপ করতে আসা 7 জন্মের মতো মিটিয়ে দিতাম, এবং মদিনা যাওয়া অসুবিধা ছিল, মদিনা রাস্তায় যেতে দিতাম না। এখন কাফের কজন? 3 জন। আর কাফের কজন? বেশ তালে পড়ে গেলাম, আমি কিছু বোঝাতে পারছি না। 3 জন। আর কাফের কজন? আমি কি উঠে চলে যাবো না? ওয়াজ করছি কি, এত সুন্দর করে বোঝাচ্ছি। এদিকে উমাইয়া ইবনে খলফ একটা কাফের, এরা দুজনে চপ করতে গেল দোস্ত সাদকে নিয়ে। আবু জেহেল এসে বাধা দিচ্ছে। তাহলে 3 জন তো মোট। 3 জনের কাফের কজন? 2 জন। সুবহানাল্লাহ, 2 জন কাফের। এইবারে সাদ ইবনে মুআজ বললেন, আবু জেহেল যখন রাশ করে বলল, উমাইয়া তোমার দোস্ত তুমি যদি সঙ্গে না থাকতে তাহলে আজকের মদিনা যাওয়া অসুবিধা করে দিতাম, সাদের কাবা তপ করতে আসা 7 জীবনের মতো মিটিয়ে দিতাম। হ্যাট হয়ে আছে, লিডার কথা বলছে, মদিনার মক্কার লিডার। হ্যাট হয়ে আছে কে? উমাইয়া ইবনে খলফ। মুসলমান যে কারুর দেখে পরোয়া করে না, পৃথিবীর 1 নম্বর বাঘ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরটা দেখেন। সাদ বললেন, আবু জেহেল তুমি কার রাশ করছো? আমি একজন রাসূলুল্লাহ সাহাবী। তুমি যদি আমার এখানে কিছু বলো, মদিনায় ব্যবসার জন্য গেলে, মদিনায় কোনো কাজে লোকজন নিয়ে গেলে, আমি সেখানে তোমারও ব্যবস্থা করব। হ্যাঁ, বুকের পাটা আছে না নাই? রাসূলুল্লাহ নাই মক্কায়, সাহাবারা চলে গেছে মদিনায়। সাদ তপ করতে এসেছে আল্লাহর কাবায়। তখন সঙ্গে সঙ্গে উমাইয়া ইবনে খলফ, ভালো করে শোনেন, বলছে সাদ দোস্ত চেনো? কে চেনো? বলছে জানি, মক্কার লিডার। বলছে মক্কার সবচেয়ে বড় লিডার তুমি কার সামনে রাশ করছো?
তাহলে দুই কাফের এক হয়ে গেছে না যায়নি? সঙ্গে একটা মুসলমান, চারিদিকে হাজার হাজার কাফের। যে মুসলমান কেমন মুসলমান হলে তার মুসলমান বলে দেখেন তো। বলল সাদ দোস্ত, কার সামনে কথা বলছো জানো? বলছে জানি। তবে তোমারও অবস্থা খারাপ দোস্ত, সাদ দোস্ত উমাইয়া। উমাইয়ার রাশ করছে যে আমি আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছে মুসলমানদের হাতে তোমার টুকরা টুকরা হতে হবে। সাদ শুনে মাথা খারাপ, উমাইয়া শুনে মাথা খারাপ হয়ে গেছে। আমার মারবে? মুহাম্মদ বলেছে। আল্লাহু আকবার। মুহাম্মাদের কথা 100 গ্যারান্টি, সেটা কাফেরদের বিশ্বাস ছিল। মুহাম্মাদের কথা 100 গ্যারান্টি, সেটা কাফেরদের বিশ্বাস ছিল। এমত অবস্থায় উমাইয়া দৌড় মারল। মাথায় মাথা নেই যে মুহাম্মদ বলেছে মানে আমি মরবো। তবে একটা কথা জিজ্ঞাসা করেছে, দোস্ত সাদ, সে আবু জাহেলের রাশ করার কথা ভুলে গেছে। দোস্ত সাদ, মুহাম্মদ যে আমার বলেছে যে টুকরা টুকরা করবে মুসলমানেরা, সেটা কোন জায়গায়? বলছে সেটা আমি জানি না। বলছে মক্কায়? বলছে তাও শুনিনি। কোথায়? বলছে আমি জানি না। বলছে রাসূলুল্লাহ বলেছে মুসলমানেরা উমাইয়া ইবনে খালফের টুকরা টুকরা করবে। দৌড় মেরে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী আমার অবস্থা বিরাট খারাপ, আমার অকাল মৃত্যু হবে, আমি মারা যাব মুসলমানদের হাতে, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি বাঁচবো না। স্ত্রী বলছে কি হয়েছে, এমন করছেন কেন? বলছে আমার দোস্ত সাদ বলেছে, আমি নিজে কানে শুনেছি, আল্লাহর নবী বলেছে, মুহাম্মদ বলেছে, কাফেরদের কাছে মুহাম্মদ বলেছে মুসলমানেরা আমার নাকি টুকরা টুকরা করবে। এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। তবে বিবি তুমি শুনে রেখে দাও, আমার স্ত্রী তুমি শুনে রেখে দাও, কোথায় মারবে আমি জানি না, তবে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি এই ঘরের ভিতর থেকে আর কোনোদিন বাইরে বার হব না। কথাটা বুঝতে পারেননি? আমি যে ঘরে ঢুকেছি আর বাইরে বার হব না, কারণ মুহাম্মদ বলেছে মরবে, মৃত্যু গ্যারান্টি। আমাদের এরকম বিশ্বাস আছে যে নবী যে কথাটা বলেছে সত্য, আমরা মানি না। আমরা কার দল? একটু পরে আসছি, চূড়ান্ত ওয়াজ দেবো, রেগে আগুন হয়ে যায়, যাবে জীবনে দাওয়াত করবে না করবে, শুধু এইটা একটু বলে নেই, তারপরে আসছি। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার মানিকেরা, যুবকেরা, জনেরা, এইবারে ভালো করে কথা মাথায় রাখতে হবে। বদরের যুদ্ধ জীবনে বহু আর শুনেছেন, সাফ সাফ কথা শুনেলেন। বদরের যুদ্ধ কি করে শুরু হলো? রাসূলুল্লাহ বদরের ময়দানের জন্য বার হয়নি, রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যায়নি। আল্লাহ নবীর 313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধে রওনা হয়নি। তাহলে কোথায় গিয়েছিল শোনেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। জীবন ভর তো ওয়াজ শুনে আসছেন। রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গিয়েছিল 313 জন সাহাবী নিয়ে, কাফেররা ছিল 1000। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আপনারা অবাক হচ্ছেন। কি অবাক হচ্ছেন? মিডিয়াগুলো তো ঠেকাতে হবে কাল থেকে। এইদিকে আমার টার্গেট, কথা মাথায় রাখে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ, তাজদার মদিনার সাহাবী সব, এদের মেরে দেব বলে, এদের মারব বলে আবু সুফিয়ান মক্কার একজন বড় কাফেরদের লিডার। তখন আবু সুফিয়ান মুসলমান হয়নি, তখন আবু সুফিয়ান মুসলমান হয়নি। জীবনে একবার বদরের কথা শুনে নেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবী, এমনি করে রাসূলুল্লাহর কাছে যারা চলে গেছেন, মক্কাতুল মুআজ্জামায় যারা রাসূলুল্লাহর সোহবতে আছেন, এরা খবর পেয়েছে আবু সুফিয়ান 70 জন ব্যবসায়ী নিয়ে, কজন?
যদি কারোর মাথার ব্রেন ভালো হয়, একটা কথা মুখস্থ রাখলে সারা জীবন আপনি চায়ের দোকানে একা দোকান বসে বা কোনো আলেমের জিজ্ঞাসা করতে পারবেন। আবু সুফিয়ান শাম দেশে ব্যবসা করতে গিয়েছে 70 জন ব্যবসায়ী নিয়ে। এই 70 জন কাফের, সব 70 জনের ভিতরে লিডারকে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান ব্যবসায় গিয়েছে, আর রাসূলুল্লাহর কাছে একজন খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান মক্কা থেকে শাম দেশে ব্যবসা করতে গেছে। ওই ব্যবসায় যত টাকা লাভ হবে, ওই ব্যবসায় টাকার মাল কিনে মুসলমানদের জন্য অস্ত্র শস্ত্র কিনে মুসলমানদের টুকরা টুকরা করব বলে আবু সুফিয়ান প্রায় 25 কোটি টাকার মতো মাল নিয়ে গেছে। বলছে আমাদের মারবে? বলছে হ্যাঁ। যেরকম একদল মানুষ ব্যবসা করছে আর আমাদের মাথার ব্রেন বুদ্ধি কম বলে সেই ব্যবসায়ী মালগুলো আমরা কিনে খাচ্ছি, আর ওই টাকা নিয়ে তারা যন্ত্রপাতি তৈরি করছে আমাদের মারবে বলে। তাতে আমাদের গাও জ্বালা করে না, মাথাও ঘরে না। দাও খাই, দাও মদ হবে, দাও এক বোতল দাও খাই, গাঁজা আছে, হ্যাঁ আছে, দাও খাই। হ্যাঁ, মুসলমানেরা খাচ্ছে না, খায় না। এই মদ বিক্রি করে টাকা যা ইনকাম হবে তাতে অন্য জায়গায় যাবে। এদিকে এটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি হচ্ছে, ওটা বিক্রি হচ্ছে, এটা বিক্রি হচ্ছে। মুসলমানেরা শুধু বলছে দাও খাই। আবু সুফিয়ান কোথায় কি বিক্রি করছে, কি করবে না করবে কারো জানার দরকার নাই, দাও দুটো খাই। আল্লাহ রসুল শুনে বিশ্ব নবী বললেন, আবু সুফিয়ান তো 70 জন ব্যবসায়ী নিয়ে সমস্ত মালজাল সহ মুসলমানদের যে যন্ত্রপাতিগুলো কিনে নিয়ে মারবে বলেছে, সেগুলো নিয়ে তো মদিনার রাস্তায় আসবে। চলো আমরা সবাই মদিনার রাস্তায় ঘাট করব। কত বুঝতে পারছেন? বদরের যুদ্ধ না, কিভাবে বদর হয়েছে জীবনের মতো আজকে শুনলাম, জন্মের মতো শুনলাম। ঘাট করতে গেল 313 জন সাহাবী নিয়ে। কজন নিয়ে? 313 জন। তাহলে মক্কায় বদরের যুদ্ধ টুদ্ধ কিচ্ছু না, 313 জন নিয়ে ঘাট করতে গেল। কলিজার টুকরা ভাইয়ের আমার, কিতাবে লেখা আছে ওরা যখন ব্যবসা থেকে ফিরে আসছে, আবু সুফিয়ান বিরাট চালাক ছিল, বিরাট বুদ্ধিমান ছিল। মদিনার এসে মদিনার লোকের আনাগোনা দেখে, মদিনা থেকে অনেকটা দূরে আসার পরে ওদের আনাগোনা দেখে আবু সুফিয়ান বুঝতে পেরে সমস্ত লোক লস্করকে বলল, একটু দাঁড়াও, আমার জন্য কেমন কেমন ঠেকছে। মদিনায় খবর পাঠাচ্ছে, চর পাঠাচ্ছে যে মোহাম্মদ মদিনায় আসে না বেরিয়ে টেরিয়ে কোনো জায়গায় গেছে, খবর লাও তো। একজন খবর দিল যে মোহাম্মদ মদিনায় নাই। প্রায় 300-350 মতো লোক নিয়ে মদিনা ছেড়ে কোথায় গিয়েছে জানি না। আবু সুফিয়ান ওদের দাঁড় করিয়ে সারা ময়দান মায় শুধু ছুটছে যে মদিনার লোক কোথায়, মোহাম্মদ সহ। কোনো জায়গায় সঠিক তথ্য পাচ্ছে না যে কোথায় গেল। হঠাৎ করে এক জায়গায় উটের পায়খানা দেখতে পেয়েছে। এই কি দেখতে পেয়েছে? উটের পায়খানা। উটের পায়খানা দেখতে পেয়ে লাঠি নিয়ে আচ্ছা পায়খানা শুধু এরা হাঁটকাচ্ছে। হাঁটকে হাঁটকে দুটো খেজুরের দানা পেয়েছে। কিসের দানা? খেজুরের দানা 2 পিস। একটা উটের পায়খানায় দুটো খেজুরে যাও, মুহাম্মদ শিওর হয়ে গেছি তার লোকজন নিয়ে আমাদের তালাশ করতে বেরিয়েছে, আমাদের উপরে আক্রমণ করতে আসছে। কারণ এই উটের পায়খানার ভিতরে যে খেজুরের দানা পেয়েছি, এই খেজুর মদিনার খেজুর। কারণ মদিনার খেজুরের দানাগুলো ছোট্ট ছোট্ট। কি করে চোখ ধরছে দেখতে বুঝতে পারেননি? ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কাফেরের কত বুদ্ধি দেখেন, ব্রেন দেখেন। এই খবর পাওয়ার পরে উটের পায়খানায় খেজুরের দানা দেখার পরে একেবারে নিশ্চিত হয়ে গেল। আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে মক্কায় আবু জেহেলের কাছে খবর পাঠালো যে আমরা 70 জন কাফের শেষ, মুহাম্মদ আমাদের উপরে আক্রমণ করতে আসছে। এখন কোনো কথা না, আবু জেহেলের নিয়ে আবু জেহেল বাহিনী নিয়ে যেন খুব তাড়াতাড়ি মদিনায় আসে। বদরের যুদ্ধ কি করে শুরু হচ্ছে দেখেন।
আবু সুফিয়ান এই খবর দেওয়ার পরে কলিজার টুকরা ভাইরা আমার চলে গেল নদীর রাস্তা ধরে, সাগরের রাস্তা দিয়ে আবু সুফিয়ান মক্কার কাছাকাছি সমস্ত ব্যবসায়ীদের নিয়ে পৌঁছে যাওয়ার পরে একটা খবর পাঠালেন আবু জেহেলের কাছে, আর মদিনায় যাওয়ার দরকার নাই, আমাদের মুহাম্মদ ধরতে পারিনি, আমরা নদীর রাস্তা দিয়ে আমরা সবাই ভালোভাবে পৌঁছে গেছি। কে পৌঁছে গেছে? আবু সুফিয়ানের লোকজন, ব্যবসায়ী, টাকা পয়সা, যন্ত্রপাতি, মেইন পেইন, যা তরবারি ফরবারি যা নিয়েছিল সব নিয়ে মক্কায় চলে গেছে। আবু জেহেল তখন বেরিয়ে এসছে। আবু জেহেলের কাছে খবর পাওয়ার পরে আবু জেহেল বলছে, না আমরা তো 1000, তবে আমরা আর ফিরবো না। আবু সুফিয়ান লোকজন নিয়ে পৌঁছে গেছে মক্কায়, ভালো হয়েছে, কিন্তু মুহাম্মাদের আমার লোকজনের আটকানো সাপ জনমের মতো মিটিয়ে দেব। আমরা 1000, মুহাম্মাদের যে কজন আছে, মুহাম্মাদের যে কটা ভক্ত আছে, টুকরা টুকরা করে জনমের মতো দুনিয়া থেকে বিদায় দিয়ে তাই ফিরবো। আবু সুফিয়ান নিষেধ করেছে যে আমরা পৌঁছে গেছি, আপনি চলে আসেন। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ খবর পেল যে আবু সুফিয়ান পৌঁছে গেছে, মক্কায় চলে গেছে, কিন্তু আবু জেহেল 1000 বাহিনী নিয়ে আমাদের মারতে আসছে। এই হবে বদরের যুদ্ধ। এবার কি হবে? বদরের যুদ্ধ শুরু হবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন যে আমরা কেউ পালাবো না, আমরা কেউ পালাবো না। তাহলে রাসূলুল্লাহ কি ফার্স্টে বদরের যুদ্ধ করার জন্য গিয়েছিল? জি, এইটা মাথায় রাখবেন। আর শুধু সন্দেহ না, মনে মনে কিন্তু টিন্তু না। এই ক্যাসেটগুলো লক্ষ লক্ষ আলেমে শুনবে, ভালো করে কলিজার ভিতরে গেঁথে নেন। বিশ্বনবী হাবিবুল্লাহ সাহাবায়ে কেরামদের বললেন কি করা যায়, তোমরা একটু পরামর্শ দাও। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অল্প তো কি হয়েছে, আমরা মাত্র 313 জন তো কি হয়েছে, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো চিন্তা নাই, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। নবীর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, আল্লাহ আজকে কাফেরদের সেনা সৈন্য হাজার হাজার, ওগো আমার আল্লাহ, আপনি যদি আমাদের সাহায্য না করেন, আপনি যদি আমাদের মদদ না করেন, আজকের মুসলমানদের এই দলটা যদি মারা যায়, তাহলে দিন প্রচার করার মতো মুসলমান আর থাকবে না। আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন। কিতাবে লেখা আছে বিশ্ব নবী হাবিবুল্লাহ হাত তুলতে তুলতে এত হাত উঁচু করে কেঁদেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, রাসূলুল্লাহর ঘাড়ের চাদরটা পিছন দিক দিয়ে জমিনে পড়ে গেছে। আমি আবু বকর সিদ্দিক দৌড়ে গিয়ে আমি রাসূলুল্লাহর কাঁধে চাদরটা আমি রাসূলুল্লাহর কাঁধে তুলে দিয়ে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলাম। আবু বকর সিদ্দিক কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথেষ্ট কান্না করেছেন, আপনি যথেষ্ট কান্না কেঁদেছেন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনার কান্না কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, তাহলে আমরা আজকে এখান থেকে আর কেউ যাব না। 12 তারিখে বেরিয়েছিল রমজানের, 17ই রমজান যুদ্ধ শুরু। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, উমাইয়া মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে, লিখে রেখে দাও। ভাইরা আমার, বাবাদিরা, ও যুবকেরা, জনেরা, তুমি ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। এইবারে যখন আবু সুফিয়ান চলে গেছে, এইবারে আবু সুফিয়ানের বাঁচানোর জন্য যখন মদিনার রাস্তায় রওনা দিল, কিতাবে লেখা আছে আবু জেহেল সমস্ত লিডারের বাড়ি যাচ্ছে। ওই মক্কাতুল মুআজ্জামার যুদ্ধে একটা কাফের যায়নি, সেই কাফেরটার নাম আবু লাহাব। বদরের যুদ্ধে কোন কাফের যায়নি? আবু লাহাব যায়নি বদরের যুদ্ধে। আর আবু জেহেল এসে উমাইয়া ইবনে খালফের বাড়ি এসে বলছে যেতে হবে বাবু। সে বলেছিল আল্লাহর কসম আমি বাইরে বার হবো না,
কত মনে আছে? বলছে বাবু আপনাকে যেতে হবে, যদি না যান। বলছে আমি কোনো মতে যাব না, আমার অসুবিধা আছে, আমি যাব না। কাফেরদের বিশ্বাস দেখুন, বলছে আমি যাব না। তো বলছে তুমি যদি না যাও তাহলে মক্কার কোনো কাফের যাবে না, যেহেতু লিডার যদি না যায় সাধারণ মানুষ কেউ পা তুলবে না, আর ওখানে আমাদের লোকজনকে আটকেছে, যেতে হবে। বারবার অনুনয় বিনয় যখন করছে, কিতাবে লেখা আছে উমাইয়া ইবনে খল বলল আমার অসুবিধা আছে, তবু আপনি বলছেন, কিন্তু আমার কথা আপনাকে মানতে হবে। তাহলে আমি রাজি আছি। বলছে কি কথা? বলছে আমি পিছনে থাকবো, আর মক্কার সবচেয়ে বড় যে ঘোড়াটা, সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়া চলে, যে বাহনটা, ওই বাহনটা আমার দিতে হবে, কারণ আমার একটু অসুবিধা আছে। আবু জেহেল বলল মক্কার সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়াটা ছোটে, ওইটা আমি তোমার জন্য ব্যবস্থা করি, তুমি চলো, কোনো অসুবিধা নেই। কিতাবে লেখা ও যখন বাইরে বার হয়েছে, রাসূলুল্লাহর কথা মনে উঠছে, মুহাম্মদ বলেছে মরবে মরবে। এইবারে সমস্ত কাফেলার সঙ্গে যাচ্ছে। কিতাবে লেখা আছে একবার পিছন দিকে তাকায়, আর একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়। ও যেন পাগল হয়ে যাচ্ছে, কে যেন আমার এসে এই মারলো এই মারলো। কিতাবে লেখা যখন কোথাও দাঁড়ায়, সবাই উটগুলো ছেড়ে, ঘোড়া ছেড়ে, সবাই খাদ্য খানার জন্য ব্যস্ত। এ উটের লাকাম ছাড়ে না, এ ঘোড়ার লাকাম ধরে আছে, শুধু চারিদিকে তাকায়, এই মারলো কি এই মারলো। এখন আপনাদের বিচারে কি বলে, উমাইয়া ইবনে খল মরবে না বাঁচবে? একটু বলেন, জোরে বলেন। এতটুকু কাফেররা অত বিশ্বাস করলো, আমরা এতটুকু বিশ্বাস করে বলি উমাইয়া ইবনে খল মরবেই মরবে। উমাইয়া ইবনে খল মরবে না বাঁচবে? মরবে, অকাল মৃত্যু হচ্ছে। দেখেন এ জায়গায় রাখলাম, ও কলিজার টুকরারা বদরের প্রান্তরে পৌঁছে গেল। উমাইয়া ইবনে খল কুত্তার মতো মৃত্যু হলো, মুসলমানেরা টুকরা টুকরা করলো। কিতাবে লেখা আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ হবে। এদিকে বিশ্ব নবী হাবিবুল্লাহকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের ময়দানে আসবেন না। জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, যে আমরা যাবো আর আপনি যাবেন না, আমরা মরবো আপনিও মরেন। কোন সাহাবা চাইতেন না যে রসুল মারা যাক, সব সাহাবা চাইতেন আমরা মরে যাই, রসুল বেঁচে থাক। সুবহানাল্লাহ বলেন, একটু চিল্লে বলেন। আর আমরা কি চাই যে নেতারা আগে মরুক, নেতা আগে মরুক, তারপর আমরা মরি। সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই উঁচু চূড়ার উপরে বসেন, ওখান থেকে বসে যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে থাকেন। ওখানে বসে রাসূলুল্লাহ পরিচালনা করছেন, সাহাবায়ে কেরাম কাতারে দাঁড়িয়ে গেছে। ওদিকে আবু জেহেল 1000 বাহিনী নিয়ে দাঁড়িয়ে গেছে, সব রেডি হয়ে একেবারে যুদ্ধ শুরু হবে। 17ই রমজান, দিনটা শুক্রবার, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবীরা মোট 313 জন, ওরা আছে 1000। ওদের ভিতরে আবু জেহেল একটা বড় পালোয়ান পাঠালো, সেই বড় পালোয়ানটার নাম উতবা। 3টে পালোয়ান পাঠিয়েছে, মুখস্থ করে নিতে পারবেন। একটা পালোয়ানের নাম উতবা, আর একটা পালোয়ানের নাম সাইবা, উতবা সাইবা, আর একটা নাম ওলিদ। উতবা, সাইবা আর ওলিদ, এই 3টে বিখ্যাত মোস্তান, 1000 বাহিনীর ভিতরে 3টে মোস্তান পাঠিয়েছে আবু জেহেল, যে মুসলমান কটারে শেষ করে দাও। ওরা 3 জনে এসে রেডি। রাসূলুল্লাহ 3 জনকে পাঠালেন যে তোমরা 3 জন যাও। একজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী পৃথিবীর ক নাম্বার বাঘ? 1 নাম্বার বাঘ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একজন। 2 নাম্বার রাসূলুল্লাহর আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। কোথায় যাচ্ছে? বদরে লড়াই করতে যাচ্ছে, রাসূল পাঠিয়ে দিলেন যাও। 3 নম্বরে হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুসলমানদের কজন? 3 জন। আচ্ছা, আমি যে এই কাটা কাটা কথা বলছি, অনেকে হয়তো রাগ করছে যে সাইফুল্লাহ সাহেব কি টান দিয়ে ওয়াজ করে, আমি কি ঘটনা বাদ দেব না বলবো? বলেন, এই কাটা কাটা কথাই বলি,
টান হয়তো শেষের দিকে দেবো, অসুবিধে নেই। তো কাটা কাটা কথা একটু বলবো না বলে এইবারে তাহলে মুসলমানদেরকে এক নম্বরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুই নম্বরে হযরতে হামজা পৃথিবীর বড় পালোয়ান রাসূলুল্লাহ চাচা, তিন নম্বরে আবু উবাইদা হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের তিনজন, একজন হলো উতবা, আর একজন সাইবা, আর একজন ওয়ালিদ। ওরা তিনজন দাঁড়িয়ে আছে, এরা তিনজন দাঁড়িয়ে আছে। উতবা বলছে যে তোমরা এসেছো কেন ফালতু? যারা বড় বড় মস্তান, বড় বড় পালোয়ান, ওদের ডেকে দাও। তা বলছে আর আমরা ফালতু এসেছি, যা হয় হোক, আমরা তো মাত্র কজন। তা বলছে রেডি হও। বলছে রেডি। এইবার জোড়া মিল করলো, কে কার সাথে লাগছে দেখেন, ভালো করে লিখে নেন। উতবার সঙ্গে, ও কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ নবী সাহাবী উবাইদা, উতবার সঙ্গে উবাইদা, ওয়ালিদের সঙ্গে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সাইবার সঙ্গে হামজা, সাইবার সঙ্গে হামজা, উতবার সঙ্গে উবাইদা, আর হযরত আলীর সঙ্গে ওয়ালিদ, আলীর সঙ্গে ওয়ালিদ। কিতাবে লেখা আছে যুদ্ধ শুরু হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করুন। মুহূর্তের মধ্যে শেরে খোদা আলী ওলিদের টিকিট ধরিয়ে দিল। ও কলিজার টুকরারা, জাহান্নামের টিকিট, পৃথিবীর এক নাম্বার বাঘ আল্লাহ পাক যারে শের করে বাঘ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। হযরত আকায়ে নামদার তাদের মদিনার জামাতা হাসান হোসেনের আব্বা জানকে আমার আল্লাহ পৃথিবীর এক নাম্বার মারেফাতের সবচেয়ে বড় পীর বানিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় বীর বানিয়েছেন। কিতাবে লেখা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি করে দেখা গেল হযরত হামজা দুরি সাহেবাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। এদিকে ওয়ালিদ, ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার স্বামী ওয়ালিদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। আর উতবা লেগেছিল উবাইদার সাথে। কিতাবে লেখা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার জাহান্নামের টিকিট দিল বটে, কিন্তু উতবা আঘাত করেছিল আল্লাহর নবী সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে লেখা আছে ইসবটে হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় আস্তে আস্তে কাঁপতে কাঁপতে রক্ত বেরিয়ে গেল। ইসবটে বদরের প্রান্তরে শহীদ হয়ে গেল। তাহলে তিনজনে লাগলো, দুজন টিকিট পেল, তিনজন ওরা টিকিট পেল, মুসলমানদের একজন শাহাদাত বরণ। মুসলমানদের কজন? একজন। বেঁচে আছে কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। কথা মাথায় রাখেন। তাহলে কাফেরদের 1000 এর ভিতরে কজন আছে? 900 997। মুসলমানদের 313 জনের ভিতরে কজন মারা গেছে? একজন। আছে কজন? 312 জন। এই হলো একবারে খোলা খোলা, এক চুলে দিক দিক না। ভালো করে ভাইরা আমার বাবাদিরা, এইবারে ওরা বলছে, আবু জেহেল বলছে সব লোকজন রেডি হও, এ তো মুসলমানদের কাছে পারা যাবে না, যে অবস্থায় তরবারি চালাচ্ছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জুলফিকার নিয়ে উঁচু করে দাঁড়িয়ে আছে, চলে আয়। 1000 কাফের হোক, 2000 হোক, শুধু চলে আয়। এই জুলফিকার তরবারির মাথা এরকম দুভাগ করা, জুলফিকার তরবারির মাথা দুভাগ করা তরবারি আপনারা অনেকে দেখেছেন না? তরবারি মাঝখান থেকে কাটা, দুভাগ করা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন ওরা সবাই একসঙ্গে আসবে, রেডি। আর একটা নাম মনে করে রাখেন, সেই নামটা ভালো করে মনে করে রাখবেন। আল্লাহ নবী সাহাবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবী, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বদরের ময়দানে কাতারে দাঁড়িয়ে আছে। আব্দুর রহমান ইবনে আউফ, এই নামটা মনে রাখতে পারবেন?
এই নামটা মনে রাখতে পারবেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আমি বদরের ময়দানে যখন কাতারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা বাচ্চা ছেলে আমার ঠকা দিল। আমি বাচ্চাটার দিকে তাকিয়ে বললাম, বাবু তোমার কি হয়েছে? আর আমি কি বাচ্চাদের কাতারে, এদিকে বাচ্চা এদিকে বাচ্চা। বলছে, চাচা একটু আস্তে বলুন, আর আমার একটা কথা শুনুন, আমি আপনাকে ঘা দিয়েছি এজন্য। আপনি কি আবু জেহেলের চেনেন? আমাদের বাচ্চা তাদের বাচ্চা, আসমান জমিন তার চেয়ে ফেরা। কি বলছে, আপনি আবু জেহেলের চেনেন? বলছে, আমি চিনি। তা তুমি কি করবে? বলছে, চাচা আমি শুনেছি আবু জেহেল নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। ও চাচা যান, যদি আপনি আমার একটু দেখিয়ে দেন, হয় আবু জেহেল মরবে আর নাই আমি মরবো। আমি যতক্ষণ বেঁচে থাকবো ও শরীর থেকে আমার শরীর আলাদা হবে না, আমি ওর মেরেই তাই ছাড়বো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি অবাক হয়ে গেলাম শুনে। ডান দিকে একটা বাচ্চা বলছে, চাচা আপনি আবু জেহেলকে চেনেন? এ যে কথা বলছে, এ সে কথা বলছে। আসতে বলছে কেন? এর ইচ্ছা হলো যে আবু জেহেলের আমি মারবো, ও যেন বুঝতে না পারে। আস্তে 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 আস্তে। আর এ বলতে, চাচা একটু আস্তে, শুধু একবার দেখিয়ে দেন, তারপরে কি করি দেখেন, শুধু আমাকে চিনিয়ে দেন। সে রাসূলুল্লাহর গালি দেবে আর আমি দুনিয়ায় বেঁচে থাকবো, এরকম চিন্তা ভাবনা আমাদের আছে? আমাদের যদি কোনো মৌলবি পেটে কোনো মসজিদ ভেঙে দেয়, আমি ও তালে নেই বাবু, ওরা গেছে ওরা যাক, আমি ঝুঁঝামলি যাবো না। এ হচ্ছে নমরুদের দল, ফেরাউনের দল, আবু জেহেলের দল, কারুনের দল। সাহাবায়ে কেরামের দল আলাদা। ছোট্ট দুটো বাচ্চা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি অবাক হয়ে গিয়ে দুটো বাচ্চারে দেখিয়ে দেবো বলে মানুষের দিকে লক্ষ্য করে দেখলাম আবু জেহেল ওই সেনা সৈন্য রেডি করছে, মুসলমানদের সঙ্গে একসঙ্গে লাগবে। তো আমি দেখতে পেলাম, দেখতে পেয়ে আমি দুটো বাচ্চারে বললাম, সই যে দেখা যাচ্ছে আবু জেহেল লোকজনের মাঝখানে। আব্দুর রহমান আউফ বললেন যে মুহূর্তের মধ্যে বাস পাখির মতো গিয়ে আবু জেহেলের টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট বানিয়ে দিল। জোরে বলো, আর জোরে বলো। আবু জেহেল বদরে টুকরা টুকরা হয়ে গেল, ছোট্ট ছোট দুটো বাচ্চার হাতে। এক মায়ের পেটের সন্তান, দুই ভাই। ভাই ভাইয়ের ক্ষমতা আছে না নাই? রক্ত। ছোট ভাইকে আপনি বড় ভাই মারেন, ও বলবে তোর সঙ্গে আলাপ করব না, তোর সঙ্গে চলবো না, তোর সঙ্গে কথা বলবো না বলে বিরাট রেগে বাড়িতে বসে আছে। বড় ভাই পোলের হাটে গিয়েছে, আর খবর এসছে তোর বড় ভাই একজন ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে, আর এখনো লাঠি দিয়ে পিটছে। ছোট ভাই বসে থাকবে? ও সঙ্গে সঙ্গে ওই কাঁদতে কাঁদতে ছুটবে, এর মেরে গেছে কিন্তু ওই অবস্থা পেট ছুটছে, আমার ভাই মেরেছে। যাবে না? যাবে না? জোরে বলেন। এর নাম হলো রক্ত। দুই ভাই ঝাঁঝরা করে দিয়ে জনমের মতো টিকিট ধরিয়ে দিয়েছে আবু জেহেলের। একসঙ্গে সামনাসামনি যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়ে যাবার পরে মুসলমানেরা বদরের ময়দানে দেখতে পায় মুসলমান মারা গেছে মোট বদরে 14 জন। কজন? 14 জন একসঙ্গে লড়াই হয়েছে, 14 জন মারা গেছে। এই যুদ্ধের যখন শুরু হয়ে গেল, হযরতে আকায়ে নামদার দূর থেকে বসে বসে ময়দানের দিকে তাকিয়ে আছে, বদরের প্রান্তরে তাকিয়ে আছে। আমার আল্লাহর নবীর এক সাহাবী বদর থেকে দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন যুদ্ধের ময়দানে একসঙ্গে যুদ্ধ শুরু করেছি, হঠাৎ করে আওয়াজ শুনতে পাচ্ছি, হাইজুম তুমি আগিয়ে চলো, হাইজুম তুমি আগিয়ে চলো, হাইজুম তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া
ঘোড়ার পায়ের আওয়াজ পাচ্ছি, চাবুকের শব্দ পাচ্ছি, মানুষ ছটফট করে মারা যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু কোনো চাবুক দেখতে পাই না, কোনো হাইজুম দেখতে পাই না, কোনো ঘোড়া দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ওই চাবুক শাঁ শাঁ করে শব্দ হচ্ছে, যার গায়ে পড়ছে ছটফট করে মারা যাচ্ছে, ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, সাহাবী, হাইজুম নাম শুনেছো সত্য, ঘোড়ার পায়ের আওয়াজ শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য, চাবুক মেরে ওইভাবে ভিমরিকে পড়ে মরে যাচ্ছে দেখেছো সত্য, এগুলো তৃতীয় আসমানের ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাইজুম মানে কি ব্যাপার? শুধু এই আওয়াজটা বারবার কানে আসছে। আল্লাহ নবী বললেন, হাইজুম মানে ফেরেশতাদের বাহনের নাম হাইজুম। ফেরেশতারা শুধু বলছে, হাইজুম তুমি আগিয়ে চলো। আর যে চাবুকের আওয়াজ শুনছো, আল্লাহ পাকের মালাকে ফেরেশতাদের হাতে চাবুক, ওই চাবুক যার মারে মুহূর্তের মধ্যে পড়ে ছটফট করে মারা যাচ্ছে। তাহলে মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো দোয়া। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার কি? একটু কথা বলে, দোয়া। আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, ফেঁসে গেলে আমাদের দোয়া চাইতে হবে আমার আল্লাহ পাকের দরবারে। ওগো আমার আল্লাহ, আপনি আমাদের মদদ করুন, আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের হেফাজত করুন। আমরা আল্লাহর কাছে না বলে, আজান হলে মসজিদে না গিয়ে, চায়ের দোকানে বসে বসে চোপড়া করি, পেশাব করে পানি না নিয়ে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি পেশাব করে পানি না নিতে পারলাম, তাহলে কুত্তার আর মানুষের ভিতরে তফাৎটা কি হলো? কিছু মানুষ কুকুর পানি লায় না বলে ও লায় না। কেন গো? না, আমি যদি পানি লই কুকুর দুঃখ পাবে। কুকুর দুঃখ পাবে তো তোর কি হয়েছে? না, কুকুর লায় না, আমি যদি লই কুকুর কষ্ট পাবে যে ভাই আমি লই না, তুই লিস ভাই। কুকুর চলে না পাক গায়ে, গরু চলে না পাক গায়ে, পশু চলে না পাক গায়ে, ছাগল চলে না পাক গায়ে। ও কলিজা টুকরা, মানুষ তো কুকুর ছাগলের চেয়ে ভালো। মানুষের পেশাব লাগলে পেশাব করে পানি নেবে না কেন বলো? আল্লাহর কসম, কুকুর জানে না মরে যাব, গরু জানে না মরে যাব, পশু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। তাই খালার বাড়ি যাই, বোনার বাড়ি যাই, ভাইরাবার বাড়ি যাই, শ্বশুর বাড়ি যাই, দোকানদারি করতে যাই, বাজারে যাই, মাঠে যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই, মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। অনেক লোক শ্বশুর বাড়িকে মরে গেছে এরকম খবর আসে না নাই? অনেক লোক ভাইরাবার বাড়ি খেতে গিয়ে দুটো ডিম বেশি খেয়েছে, চারটে গোশ বেশি খেয়েছে, লাস্টে ভাইরা ভাই দই দিয়েছে এক গামলা, বলছে তুমি আগে এক ডিশ করে খেতে, এক দই এক প্লেট খেয়ে নাও। খেয়ে নিল, কিন্তু ওসিলা হচ্ছে ওখানে ওর মৃত্যু হবে যে কোনো ওসিলায়, ওখানে মরে গেল। লোকে বলছে দই চাপ করে খেয়েছে বলে কাকা মারা গেছে। দুটো গোট বেশি খেয়েছে, গ্যাস হয়ে মারা গেছে, যে কোনো ওসিলায় মারা যাবে। তাহলে ভাইরাবার বাড়ি গেলেও লোক মারা যাবে, শ্বশুর বাড়ি গেলেও মারা যাবে, মাঠে কোপাতে কোপাতে মারা যাবে, বাজারে যেতে যেতে মারা যাবে, অনেকে দোকানদারি করতে করতেও মারা গেছে, আছে না নাই? তাহলে দোকানদারি করতে করতে মারা যায়, শ্বশুর বাড়ি মারা যায়, বোনার বাড়ি মারা যায়, মাঠে মারা যায়, হাঁটতে হাঁটতে মারা যায়। তো পেশাব করে পানি নেওয়া থাকলে অন্তত পাক অবস্থায় মারা যায়, সরকুকুরির মতো না মরে। আমার কথা বুঝতে পারেননি? তাহলে জানোয়াররা পাক অবস্থায় মরে না না পাক অবস্থায়? জোরে বলেন। জানোয়াররা না পাক অবস্থায়, মোমেন মরবে পাক অবস্থায়। আমরা 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 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, মাঝে মাঝে পড়ি, শুক্রবার পড়ি, রমজানে রোজা রাখি, আমাদের ঈমান আছে, আমরা বেঈমান না। হয়তো গুনাহ বেশি, কিন্তু আমরা ঈমানদার। আমরা কি বললাম? ঈমানদার। তাহলে ঈমানদার মরবে পাক অবস্থায় না না পাক অবস্থায়? পাক অবস্থায়। আপনারা রাগ করবেন না, রাসূলুল্লাহ বললেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। আল্লাহর নবী বলেন তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও।
যাও ও জ্ঞানী ভাইরা, ও শিক্ষিত ভাইরা, ও মায়েরা বুনা বেটিরা, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। আল্লাহ রাসূল বলেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। দুটো পায়ে ধরে বলবো, কুকুর যখন পেশাব করে দেখবেন ও কোমর নিচু করে, খেকি কুকুর, কুত্তার বাচ্চা। এই খেকি কুকুর কোমর নিচু করে না? করে না? আপনারা দেখেননি মেয়ে কুকুর পেশাব করে কিরম করে? দাঁড়িয়ে না পিছনে ঠ্যাং ভেঙে কোমর নিচু করে? কুকুর কিরম পেশাব করে কেউ দেখেনি? ভাই ঠিক বলেছে, ভাই ঠিক বলেছে। ওই দেখেছে একটা লোক আছে দেখিছে। হ্যাঁ, কুকুর আবার বলবো না, ছেড়ে দেবো। আর একটু বলবো কি? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। আমার বাবু বলছে হুজুর একটা গজল শুনবো। আমি বলবো পেশাবটা করে নি। এই দেখেন খেকি কুকুর পেশাব করছে বসে। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আমাদের বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আরেক জায়গায় বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমরা কি কুকুরের কাছে শিক্ষা লব না জানোয়ারের কাছে লব? আমরা তো শিক্ষা লিয়েছি নবীর কাছে। তাহলে কুকুর সে নিজে নিজে বুঝেছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি ঠিকরে পায়ে লাগবে। মদ্দা কুকুর বুঝেছে আমি যদি ঠ্যাং না তুলি, একটা ঠেকনে যদি না ঝাড়ি, তাহলে বুকে এসে লেগে বুক ভিজে যাবে। সেজন্য মদ্দা কুকুর দেখবেন একটা ঠ্যাং তুলে লরি চাকায়, কারু চটে, কারু বাড়ির পর্দায়, ছোট গাছের মাথায়, কোনো গাছের গোড়ায়। জানোয়ার বলতে নোংরা জিনিস গায়ে লাগাবো না। খেকি কুকুর বলছে আমি পেশাব গায়ে লাগাবো না। ছাগল মেয়ে ছাগলগুলো বসে পেশাব করে। কুত্তা বলছে আমি যদি বসে পেশাব না করি ঠিকরে গায়ে লাগবে। ছাগল বলছে আমি যদি কোমর নিচু না করি ঠিকরে গায়ে লাগবে। গাভী গরু বলছে আমি যদি কোমর নিচু না করি উরত বেয়ে যাবে। আর লেজ যদি উঁচু না করি লেজও ভিজে যাবে। তাই আমি জানোয়ার হতে পারি, পেশাব লেজে লাগবে বলে লেজ উঁচু করি, উরত বেয়ে যাবে বলে কোমর নিচু করি। আমরা তো সর কুকুরেতে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? রাসূলুল্লাহ বলেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। আমার উম্মাত উম্মাতানিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অধিকাংশ আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও তাহলে পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। আমার বাপ দুটো পায়ে ধরে বলছি কুল্লু মুসলিমিনা ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, ইরাক, ইরান तमाम বিশ্বের মুসলমানের ভাই। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আজ থেকে শপথ করব পেশাব করব জীবনে পানি না নিয়ে একটা কদম তুলবো না। কারণ হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই, যেখানে সেখানে আসতে পারে। মৃত্যুটা পাক অবস্থায় হোক। এই জন্য মৃত্যুর সময় দেখবেন অনেক বুড়ো, অনেক জন, অনেক বুড়ি, অনেক ভাবি, অনেক চাচি, এরা যখন মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পায়, জিভ বেরিয়ে যাচ্ছে, চোখ বেরিয়ে যাচ্ছে, করে খিঁচে আসছে। কিছু মুখ্য লোক বলে কাকা এরকম করছো কেন বা? আরে কেন খিঁচছে থাক রে বা, ও একটু পানি দে, গালে পানি দে বা। রে পাগলা লোক। ও কলিজার টুকরা ভাইরা আমার, ওই সময় তো ইয়াসিন পড়ার কথা। আল্লাহ রাসূল বলেছেন ওই কষ্টের সময় সূরা